সত্যি কথা বলতে আমার জীবনটা আসলেই কেমন জানি না। থেকে থেকে ভাবি যখন নিজের উপর নিজে বিরক্ত হয়ে যায়। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জানাই জুম্মা মোবারক। আর আজকে এমন সময় আমার মেয়ে আবদার করে বসে থাকলো ঠিক না চিকেন দিয়ে সাদা পোলাও খাবে, যেই বলা সেই কাজ। আর আমি বাচ্চাদের আবদারটা খুব সহজেই মেনে নিই, মেনলি মেয়েটার, কারণ থাকবেই তো কিছুদিন মার বাসায়। মায়ের কাছে আবদার করবে না, বাবার কাছে আবদার করবে না, তো করবে তার কাছে। এই হলো কথা। আবদারের সঙ্গে সঙ্গেই আমি আবদারের প্রসেসিংও শুরু হয়ে গেছে। ছোটো ছোটো পিস করছি। ও চিকেন রান্না করতে বলছে, তো ভাবলাম কয়েকদিন আগে ও চিকেন রোস্ট খাইতে চাইছিল, তো ছোটো করে পিস করে ওদেরকে টেস্ট করে দেবো। আর সঙ্গে সাদা পোলাও খাবে। আর এখানে কয়েকটা চিংড়ি মাছ আমি কেটে নিয়ে রাখছি, যে একটু চিংড়ি মাছও রান্না করে দেবো। আমি বেশি ভাজবো না, এই তো হয়ে গেছে। সত্যি কথা বলতে একটু ভাবলাম একটু ভিডিও তৈরি করে ফেলি, এর মাঝে ফেসবুকে ইউটিউবে আপলোড দিবনি। কেউ পছন্দ করুক আর না করুক, আমার রেগুলার এখন দেওয়ার চেষ্টা করতেছি। ইনশাল্লাহ রেগুলার ভিডিও পাবেন আপনারা, একটা দুটা হোক আর যাই হোক। দেখি আমাকে কবেই আপনারা পছন্দ করেন আমার ভিডিওগুলো। ইনশাল্লাহ ট্রাই করতেই থাকি। তো আমি চিকেনগুলো ভেজে নিই। রান্না করতে করতে ভিডিও করতে ভুলেই গেছিলাম। এই তো চিংড়ি মাছ অলরেডি হয়ে গেছে, আর রোস্টে এইমাত্র রোস্ট দিলাম, মশলা কষানো। তো আমার এটার প্রসেসিং বা রান্না আমি আগেও দেখাইছি। এই তো রোস্টের জন্য একটু সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিব। চিংড়ি মাছটা দেখেন তো কেমন হয়েছে। আমার বাচ্চারা খুব পছন্দ করে এই মালাইকারিটা। তো আমার হয়ে গেছে, খাওয়ার আগে এটা আবার গরম করবো। এখন পোলাওটা উঠায় দিব। মাছ রান্না তো শেষ, আগেই দেখে দিছি। এই তো রোস্টও রান্না শেষ। সাদা পোলাও দমের জন্য রেখে দিলাম। আমি এখন গোসল করতে যাব, গোসল করে এসে খাবার দিব বাচ্চাদের। আমাদের সবারই খাবার। এখানে পোলাও একদম ডিশ ধরে নিয়ে আসছি। এই তো রোস্ট, চিংড়ি মাছ, আর কিছু না। খাবার রেডি করে রাখ।